কদর্য টাকা পয়সার লেনদেন নির্বাচনে কেন? আমি এটাকে ঘৃণা করি এবং আমি নির্বাচন করে প্রমাণ করে দিতে চাই যে নির্বাচনে টাকা লাগে না। 2 বিঘা জমি বিক্রি করি, আমি নির্বাচিত হওয়ার পরে আমি ওই 2 বিঘা ফেরত নিয়ে আরেক বিঘা কিনতে চাইব। আমি আপনাদের একটা ছোট গল্প শোনাতে চাই, এটা একটা বাস্তব গল্প। আমি 2003 সালে নির্বাচিত হলাম। 2 মাসের মাথায় আমি আমার ইউনিয়নের হরিণমারি হাটে আব্দুল মান্নান মাস্টারের দোকানে গেলাম। দেখছি একজন বৃদ্ধ আর মান্নান সাহেব বসে আছে। আমি ওই বৃদ্ধটাকে সালাম দিলাম, সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর। তো উনি আমার সালাম নিলেন না, মুখটা ঘুরাই নিলেন। তারপর এই দিক দিয়ে সামনে যায়, আমি হুজুর দেখা নাই। তারপর বললাম যে হুজুর আসসালামু আলাইকুম। না, আপনার সালাম নেওয়া যাবে না, আপনি চেয়ারম্যান হয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আপনার চেয়ারম্যান নির্বাচিত করা ঠিক হয়নি। তারপরে হুজুর বলেন, কোথায় আপনি আমার বাড়ির পাশে একজন লোকের কাছে 1000 টাকা নিছেন ওই কার্ডের জন্য? আমি তখন গর্জে ওখানে দাঁড়াইলাম, আমার পাশে 2টা চৌকিদার ছিল। আমি বললাম যে আপনার নাম বলেন কে? তার বাড়িতে পাঠাইলাম, সে তো পালাইছে। তার বউ আসে বলল, প্রমাণ করলো যে দাদু আমরা তো ইয়ার্কি করছিলাম, তো টেস্ট করছিলাম যে কোন চেয়ারম্যান মানাইলো, যে সে তো টাকা নেই না, শুধু আমরা পরীক্ষা করছিলাম আপনাকে। হ্যাঁ, আপনি এইরকম করলেন। আমার নাম মোহাম্মদ শেখ আইয়ুব আলী। আমি 7 নং আমদানপুর ইউনিয়নের চেয়ারম্যান 2003 সালে প্রথমে নির্বাচন করি এবং প্রথমে আমি বিজয়ী হই। এবং 3 সাল থেকে আমি 11 সাল পর্যন্ত, সেই সময় বাংলাদেশের ঘটনায় বলেন আর অঘটনে বলেন, আমাদের 5 বছরের জায়গা প্রায় আমরা 8 বছর ছিলাম। এবং 2003 থেকে 11 সাল, আবার 11 সাল আমি নির্বাচন করে আবার 16 সাল পর্যন্ত চেয়ারম্যান আমি ছিলাম। আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি। তারপরে পূর্ণবয়স্ক যখন হয়েছি তখন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। 2003 থেকে 2016 সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 7 নম্বর আমদানপুর ইউনিয়নের। সেখানে যে বিপ্লবটা আমি ঘটাইছি, সেটা বর্ডার বেল হওয়ার পরেও সেখানে বিভিন্ন উন্নয়নে আমার অন্ধকারচ্ছন্ন ইউনিয়নকে আমি আলোকিত করেছি। আসন্ন উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। আমার উদ্দেশ্য একটাই, বালিয়াডাঙ্গির কৃষকরা কৃষি পণ্য ফলিয়ে তারা তাদের মর্যাদা পায় নাই। আমি কৃষককে তাদের সম্মানের জায়গায় নিয়ে আসতে চাই। এই প্রতিষ্ঠানকে বালিয়াডাঙ্গির প্রতিটি মানুষকে সম্পৃক্ত করে বালিয়াডাঙ্গির বিপ্লব ঘটাবো। সেই কৃষি বিপ্লব হতে পারে, শিক্ষায় বিপ্লব হতে পারে, ব্যবসায়ী বিপ্লব হতে পারে। আমার ভ্যান চালক, ট্রাক চালক, চালকদের সুস্থ পরিবেশ সেখানে আমরা দেখি না। আমরা সব জায়গায় দেখি ঘাটতি। আর বালিয়াডাঙ্গিতে একজন আরেকজনের সাথে কথা বললে কেন যেন এদিক সেদিক তাকায়, তার মধ্যে কি যেন একটা কাজ করে আমি লক্ষ্য করি। সেই লক্ষ্যটারও পরিসমাপ্তি ঘটবে, মানুষ মুক্ত আলোচনা করবে, মুক্তভাবে বেঁচে থাকবে। আপনি নির্বাচিত হওয়ার জন্য আপনার কনফিডেন্স কত? আমার 100% কনফিডেন্স, 100%। আমি আপনাদের দৃঢ়তার সহিত বলতে চাই, আমি 2003 সালে প্রথমে নির্বাচন করি, আমার কোনো পয়সা খরচ হয় নাই। আমি 2003 থেকে 11 সাল ছিলাম, 11 সালে নির্বাচন করেছি, আমি কোনো পয়সা খরচ হয় নাই। আমি 16 সাল পর্যন্ত ছিলাম। 16 সালের পরের ইতিহাস আজকে সবাই জানেন। আমরা চাই সেই ইতিহাসের পরিবর্তন হোক। আমরা চাই মানুষ তার স্ব-অবস্থানে ফিরে আসে, মুক্তভাবে কাজ করুক। আমরা এইবার প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে উনি এই উপজেলা নির্বাচন কোনো দলের নির্বাচন না। যেই জিনিসটা আমরা দেখেছি বাংলাদেশের জ্ঞানী গুণীরা টকশোতে আলাপ করেছে যে পার্লামেন্ট নির্বাচন আলাদা, স্থানীয় নির্বাচনগুলা দল মত নির্বিশেষে যদি নির্বাচন হয় তাহলে গ্রামে গঞ্জের যে জ্ঞানী মানুষগুলা তারা এই জায়গাগুলোতে আসবে। তারা এই জায়গাগুলো অলঙ্কৃত অতীতে করেছিল, মধ্যখানে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়ে আমরা আগাছা দেখেছি। আবার প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে সে কমপক্ষে একটা ভালো কাজ করেছে, যে
স্থানীয় নির্বাচনগুলোকে স্থানীয়ভাবে ছেড়ে দিয়েছে। দল মত নির্বিশেষে জ্ঞানী গুণীরা যে যাকে জনগণ চাইবে তাকে নির্বাচন করার একটা সুযোগ সৃষ্টি করেছে। সেখানে এখানে দল বল থাকবে, চলবে, বাট স্থানীয় নির্বাচনগুলা সুন্দর স্বাধীন পরিবেশে হতে চলেছে। আমরা এটা দেখতে চাই, এটার ফলাফলটা কত।